বিয়ে আমরা যদি দুজন দুজনকে না হই তাহলে কারো হবো না। হ্যাঁ আ আ আ পাগল হয়ে গিয়েছো নাকি? তোমাদের দুজন প্রাণ কেন দিচ্ছ? কেন আমাদের পরিবার আমাদের বিয়ে মেনে নিচ্ছে না? তাহলে মলে কি মানবে? মানুক বা না মানুক, আমরা যদি একে অপরে না পাই তাহলে কারোই হবো না। আর এদের পরিবার হয়েছে নাকি? চলো আমি মধ্যে রাজি হওয়ার চেষ্টা করি। চলো তানভি বেরিয়ে আয়। কে রে পুতা, তুই আবার এসেছিস? হ্যাঁ আমি যেভাবে বিয়ে করবই করে নে, কিন্তু করার আগে আমার ঘরে পা রাখবি না। কিন্তু কেন আপনি ওদের বিয়ে কেন মানবেন না? কারণ ওরা লাভ ম্যারেজ করছে। তো লাভ ম্যারেজ আপনার সমস্যা কি? কারণ লাভ ম্যারেজে যৌতুক পাওয়া যায় না। আপনার কত যৌতুক চাই? 10 কেজি সোনা আর একটা গাড়ি। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে আমি বিয়ের জন্য রাজি। আর এখন এগুলো কোথা থেকে জোগাড় করবে? আর আমি জলপরা, আমি এসব দিয়ে দিব। এখন চলো বাবার কাছে নিতেছি, বাইরে আসেন। তুই কে? আর তোর দুজন আবার এসেছিস? তোরা জানিস না তোদের আমি বিয়ে হতে দিব না? কিন্তু কেন? কারণ ঘৃণা আসে প্রেম ভালোবাসার প্রতি। বেবি আমার বিয়ে বাবা অনুকূত ঠিক করেছে। এটা আমাদের শেষ দেখা। এই না আমি চলে যাচ্ছি। সোনালি ও কারণ তোমার ভালোবাসা মানে না, ওর আগের ভালোবাসা পাইনি। হ্যাঁ এখনই তোমাদের বিয়ে হবে। এদের বিয়ে দিয়ে দাও, আমি করাতে পড়বো না। তোমার আগের প্রেমিকা কসম দিয়ে বলছি, বিয়ে দিয়ে দাও। যা তোদের বাবাকে নিয়ে আয়, তোদের বিয়ে এখনই দিয়ে দিব। ঠিক আছে? তার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকো তাহলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আরে লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মন থেকে মাকে ভালোবাসে। আর কমেন্টে আই লাভ ইউ মালিকো। শ্বশুর মশাই এসে পড়ছে মা বাবা। এখন এই বিয়ে হবে না, এখন এই বিয়ে হবে না। আর আপনি এরকম কেন করছেন? আরে কুতা, আমি আমার মেয়েকে এরকম পরিবারে দিব না যে আমার আগের প্রেমিকা ছিটে নিয়েছে। তার মানে তোর মাকে আমার প্রেমিকা শুনানি ছিল। আরে মা আপনার ভালোবাসার জন্য আমার ভালোবাসা হারিয়েছি। চল তুই হাট। আর শ্বশুরমশাই এরকম করবেন না।